থাকলে গ্রহতে একজন মানুষ ধনী থেকে গরিব বা সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরও, যেমন ফ্যামিলি থেকে অনেক সুবিধা পাওয়ার পর, ফ্রেন্ডসদের থেকে সুবিধা পাওয়ার পরও বিনিয়োগ করে তারা জীবনে সফল হতে পারেনি, ব্যর্থতা গ্লানি নিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে। আজকের ভিডিওটা তাদেরকে নিয়ে। মূলত হাতে গ্রহের অবস্থানটা, যেমন প্রথম যেই আঙ্গুলগুলো দেখা যায় হাতের উপরি ভাগে, বৃহস্পতির আঙ্গুল, শনির আঙ্গুল, রবির আঙ্গুল, বুধের আঙ্গুল। এই চারটা আঙ্গুল চারটা গ্রহের নামে নামকরণ, এবং এই নামগুলো হয়েছে বৃহস্পতির আঙ্গুলি তর্জনী, শনির আঙ্গুলি মধ্যমা, রবির আঙ্গুলি অনামিকা এবং বুধের আঙ্গুলি কনিষ্ঠা। বৃহস্পতির ক্ষেত্র এটি, বৃহস্পতির ক্ষেত্র এতটুকু, শনির ক্ষেত্র এতটুকু, রবির ক্ষেত্র এতটুকু, বুধের ক্ষেত্র। এই আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না, বা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হব না। এই চারটি গ্রহের ভূমিকা অপরিসীম। হাতে যে চারটি আঙ্গুল, পাঁচটি আঙ্গুলের মধ্যে এই চারটি আঙ্গুলের নিচে যে গ্রহের অবস্থান, আমরা যারা জন্ম তারিখ জানি না, তারা হস্তরেখার উপর নির্ভর করে এইভাবেই হাজারো বছর ধরে আমরা বিচার করে আসতেছি, হাত রেখা দেখে বিচার করে আসতেছি এইভাবেই, এই সূত্রেই, এবং অনেক ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে। আজও এই হস্তরেখা আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। জ্যোতিষশাস্ত্রের অনেকগুলো দিক আছে, হস্তরেখা একটা অনেক বড় পার্ট। যেমন জন্ম তারিখ বা রাশি একটা বিষয়, একই রাশির অনেক মানুষ অনেক পেশায় ইনভলভ থাকে, কিন্তু হাতের রেখা কখনো একজনেরটা আরেকজনের হাতের রেখার সাথে কখনো মিলবে না। কোন আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলবে না। যাই হোক, আমি মূল আলোচনায় আসি। সরি, প্রথমে আলোচনা করব রবি গ্রহের স্থানটা নিয়ে। এটি হচ্ছে রবি গ্রহের স্থান, অনামিকা আঙ্গুলির নিচে রবি গ্রহের স্থান। আমরা সবাই জানি রবি হচ্ছে সৌরজগতের প্রাণ কেন্দ্র, গ্রহেদের